ভিউয়ার্স, তোমরা সবাই অবগত রয়েছে যে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ শুরু হয়ে গেছে গত 29শে জানুয়ারি 2024 থেকে। ভিউয়ার্স, অনেকের চিন্তা ধারণা নেগেটিভ। তারা বলছে যে এই স্পেশাল এক্সিকিউটিভ পোস্টগুলি নাকি আগে থেকেই সিলেকশন হয়ে গেছে, তাই তারা পড়াশোনা করে লাভ নেই বলে অন্য ক্যান্ডিডেটদের ডিমোটিভেটেড করছে। তোমরা কিন্তু তাদের কথায় সাড়া দেবে না। তোমরা ভালো করে পড়ে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। অনেক ভ্যাকেন্সি রয়েছে এই স্পেশাল এক্সিকিউটিভ পদে। মোট 6000 শূন্য পদ রয়েছে, মনে রাখবে। তোমরা ভালো করে ইন্টারভিউ দেবে, অর্থাৎ তুমি আগে ভালো করে কর্ম করো, এরপরেই দেখা যাবে তোমার কর্মের ফল। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আমরা আজকের স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউতে কি কি কোয়েশ্চনগুলি জিজ্ঞেস করা হয়েছে সেগুলি দেখে নেব। ভিউয়ার্স, ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আবারও রিপিট করে বারবার জিজ্ঞেস করা হয়েছে। ভিউয়ার্স, আজকের যে প্রথম প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছে, ওয়ারেন্ট কি? পুলিশ রিলেটেড কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে। প্রথমেই ওয়ারেন্ট কি? এর উত্তরে তোমরা বলবে গ্রেপ্তারি পরোয়ানা কাউকে আটক করার জন্য বিচারক কর্তৃক জারি করা। ওয়ারেন্ট হচ্ছে, আবারও বলছি, গ্রেপ্তারি পরোয়ানা কাউকে আটক করার জন্য বিচারক কর্তৃক জারি করাই হলো ওয়ারেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন, কিন্তু মনে রাখবে। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে সমন কি, বা সমন বলতে কি বোঝায়? ভিউয়ার্স, তোমরা এই উত্তরে বলবে একটি সমন হলো একটি নোটিশ যা কাউকে জানানো হয় যে তাদের বিরুদ্ধে একটি অভিযোগ বা মামলা দায়ের করা হয়েছে এবং অভিযোগের জবাব দেওয়ার জন্য তাদের আদালতে হাজির হতে হবে। ভিউয়ার্স, সমন কিন্তু আদালত থেকেই ইস্যু করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন, এগুলি ভালোভাবে তোমরা দেখবে। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করা হয়েছে কিভাবে একজন পুলিশকে চেনা যায়? কিভাবে একজন পুলিশকে চেনা যায়? তোমরা এর উত্তরে বলবে পুলিশ সদস্যদের আলাদা পোশাক রয়েছে। এ পোশাকের জন্য অন্যদের থেকে পুলিশকে আলাদা করে চেনা যায়। যেমন মেট্রোপলিটন পুলিশ, থানা পুলিশ ও অন্যান্য পুলিশের নিজ নিজ রঙের পোশাক, কোমরে বেল্ট এবং কাঁধে বেজ থাকে, যেটা তাদের পদ মর্যাদা এবং কোন ফোর্সের অন্তর্ভুক্ত তা নির্দেশ করে। পুলিশ সদস্যদের বুকে নাম সম্বলিত একটি সুতো ফলকও যুক্ত থাকে। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে পুলিশ কি ইচ্ছে করলেই গুলি চালাতে পারে? এর প্রশ্নের উত্তর হবে ভিউয়ার্স, আদৌই নয়। এটি হলো একটি পুলিশের আক্রমণাত্মক শক্তিগুলোর অন্যতম এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের সকল উপায় ব্যর্থ হলে এটা প্রয়োগ করা যায়। গুলি ব্যবহারের প্রথম পর্যায়ে ফাঁকা গুলিতে ছুটতে হবে। এই শক্তি প্রয়োগের ক্ষেত্রে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ও তার লিখিত অনুমতি প্রয়োজন। ভিউয়ার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন, কিন্তু পুলিশ কি ইচ্ছে করলেই গুলি চালাতে পারে? আবারও বলছি,
এর উত্তর তোমরা এভাবে বলবে, আদৌ নয়। এটি হলো পুলিশের আক্রমণাত্মক শক্তিগুলোর অন্যতম এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের সকল উপায় যদি ব্যর্থ হয় তখনই এটি প্রয়োগ করা যায়। গুলি ব্যবহারের প্রথম পর্যায়ে ফাঁকা গুলি ছুড়তে হবে। এই শক্তি প্রয়োগের ক্ষেত্রে কিন্তু একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ও তার লিখিত অনুমতি প্রয়োজন। ভিউয়ার্স, এর পরের প্রশ্ন কিন্তু তোমাদের সিলেবাস থেকেই জিজ্ঞেস করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে, যদি কোনো পুলিশ কাউকে থানায় আসতে বলে তখন তার কি যাওয়া উচিত? প্রশ্নটি কিন্তু ভিউয়ার্স ক্যান্ডিডেটদের পুলিশ সম্পর্কের বা আইন সম্পর্কে কতটুকু ধারণা রয়েছে সেগুলি যাচাই করার জন্য জিজ্ঞেস করা হয়েছে। ভিউয়ার্স, এর উত্তরে তোমরা বলবে, কোনো পুলিশ যদি কাউকে প্রশ্ন জিজ্ঞেস করতে চায় বা কোনো অপরাধের তদন্ত করতে চায় সেক্ষেত্রে পুলিশকে সমন জারি করতে হবে। এটা না করা পর্যন্ত পুলিশ স্টেশনে যাওয়ার জন্য কাউকে বাধ্য করা যায় না। যে ক্ষেত্রে কোনো নারী বা শিশু জড়িত সেক্ষেত্রে পুলিশ শুধু তাদের বাসায় গিয়ে শিশুর পিতা মাতা বা অভিভাবক অথবা অন্য কোনো দায়িত্বশীল ব্যক্তির উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করতে পারে। এভাবে কিন্তু তোমরা উত্তর দিবে। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।